তো গাইজ আজকে 16ই ডিসেম্বর থাকে, কিন্তু আজকে আমাদের গাড়িটা অফ ছিল। এর জন্য আজকে বাড়ি দিয়া ঘোরাঘুরি করছি আমার মেয়েকে নিয়ে। কবি ক্ষেত দেখলাম, ফুলকপি, তারপরে সরিষা ক্ষেত দেখলাম, আমরা যে সরিষা বাইনিয়েছি ওইগুলা দেখলাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আর আমার মেয়ে আজকে দুইজনে মিলা মানে চক আছে না, চক দিয়ে হাঁটতেছি আর মানে দেখতেছি সরিষা বাইনিয়েছিলাম। ছোট ছোট সরিষা যদি চারা হয় এগুলাকে শাক খাবো, এর জন্য আমরা দুইজন দেখতেছিলাম। তারপরে আবার কিছুদিন আগে আপনাদেরকে একটা ফুলকপি, শীত মৌসুমের একটা ফল মানে সবজি ফুলকপি, এটাকে দেখাইছিলাম, এটার গাছ গুছ দেখাইছিলাম। তো আমি আজকে এটার কাছে চলে আসি। তো আমি আপনাদেরকে দেখাবো যে ফুলকপিগুলো এখন ধরছে, এতদিন ধরে নাই, গাছ ছোট ছিল, এই যে এখন গাছ বড় হয়েছে, দেখেন কত বড় হয়েছে গাছ, দেখেন এখন ফুলকপি ধরছে, দেখেন এই যে ছোট ছোট আছে, এই যে বড় বড় আছে খাবারে আন্তাজ, এই যে এটার মধ্যে এখন আসে নাই, এই যে এটার মধ্যে ছোট আছে, এই যে এটার মধ্যে খাবারে আন্তাজ মোটামুটি যেগুলো বড় হয় এগুলো প্রত্যেক দিন কাইটা নিয়ে যায়, এই যে বিক্রি করে দেয়। যার কারণে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, মানে এখান থেকে ফুলকপিগুলো বিক্রি করে দিছে। তো এই যে ছোট ছোট আছে, যেগুলো বড় আছে এগুলো প্রত্যেক দিন বিকালে কাটে অথবা সকালবেলা কাইটা, যে সকালবেলা যে বাজার হয় এই তরকারি বাজার, ওইখানে সবজিগুলো নিয়ে যায়। তো মানুষ ভালো দামে বিক্রি কিনা নেয়, যেরকম 30 টাকা 35 টাকা পিস এখন বাজারে চলতেছে। ভালো ভালো ফুলকপি 30 টাকা 35 টাকা এই যে চলতেছে। দেখেন কত সুন্দর হয়েছে, এক সময় এটা লাগাইছিল মায়ের গেছে। তো এই কবি ক্ষেত্রে একবার লাগাইছিল, বৃষ্টিয়ে মাইরা ফেলাইছিল, তো আবার লাগাইছিল, বৃষ্টিয়ে মাইরা ফেলাইছিল, 3বার নাকি 4বারের মাথাত এই ফসলটা হয়েছে। তো ওনার অনেক কষ্ট হয়েছে, ওনার মনের ভিতরে অনেক কষ্ট লাগছে, যেহেতু আমি গাছগুলা লাগাই, বৃষ্টিয়ে মাইরা লাই, অনেকগুলো টাকা খরচ করে মানুষ টানুষ নিয়ে টিয়ে লাগাই, এই সবগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টিয়ে। তো ওনার অনেক কাছে অনেক কষ্ট হয়েছিল। তো আমি একসময় বলছিলাম, আমি প্রায় সময় আমাদের জমির এদিক দিয়ে এখানে আসি, তো আমি ওনাকে বলছিলাম যেহেতু 2-3বার মার খাইছেন, আর করার দরকার নাই, অন্য আলু টালু অথবা মরিচ টরিচ লাগাই দেন, কোনা উনি এটাই লাগাইব। তো লাগাইছে আজ পর্যন্ত হয়েছে, এখন মোটামুটি উনি ভালো দাম পাইতেছে, 30 টাকা 35 টাকা মানে পার পিস পাইতেছে। দেখেন এই যে সারাটা ক্ষেত বড়া, ছোট্ট ছোট্ট চারা ছিল, এগুলা বড় হয়ে গেছে, এগুলা এখন খাবার আন্দাজ হয়ে গেছে। এই যে ফুলকপি কত সুন্দর সুন্দর দেখছেন, এই যে অনেকগুলা মানে চারা মনে হয় যে 1500 নাকি 1200 চারা এখানে লাগানো হয়েছিল। তো অনেকগুলা চারা মানুষ দিয়া সে নিজে অনেক কষ্ট করে লাগাইছে, সাথে আবার একটা সরিষা ক্ষেত, এই যে দেখেন এরকম সরিষায় আমরা এখানে বাইনেছি যাতে আমরা শাক খাইতে পারি, যার কারণে বাইনেছিলাম। তো এখানে কলমির ফুল অনেক দেখা যাইতেছে, দেখেন। তো শাকগুলাও কিছু কিছু জ্বালাইছে, আর একটু বড় হইলে খাবারে আন্দাজ হইব। এখন অনেক ছোট ছোট, যার কারণে এখন দেখা যাইতেছে না, এগুলোকে বাইচা বাইচা নিতে হয়, এখান থেকে টুকায় ওখান থেকে টুকা নিতে হয়, আর একটু বড় হইলে নিতে সুবিধা হইব। এই সরিষাটা মনে করেন যে হাইব্রিড। তো আমি আপনাদেরকে বর্তলি চকে দেখাইছিলাম যে হাইব্রিড সরিষা, এটাও হাইব্রিড। দেখেন গাছগুলা কত মোটা মোটা, আর সরিষা ফুলগুলা মাত্র জ্বালাইছি, এই যে মাত্র বাড়িতেছে, এর মধ্যে ফলন হয় বেশি, যার কারণে মানুষ হাইব্রিড লাগায় আর কি। দেখেন কত সুন্দর, কত বড় দুইটা সরিষা। আর ওইটা কি দেখাই, ওইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাইতেছে, আসেন দেখি যাই। এটা হচ্ছে কি হাইব্রিড, দেখেন গাছগুলা কত মোটা মোটা, কত বড় বড়। আর ওইটা হচ্ছে গিয়ে দেশি, এই হচ্ছে গিয়ে দেশি সরিষা, এই যে দেশি চারা দেখেন কত ছোট, একবারে শীর্ণ জীর্ণ, চারার মধ্যে ফুল আইছে, মানে পাতাও ছোট ছোট, তারপরে গাছও ছোট ছোট, সবই ছোট ছোট। দেশির মধ্যে ফুল হয় আগায়া, আর হাইব্রিডের মধ্যে ফুল একটু বড় হয়ে গাছ বড় হইলে হয়, গাছগুলো অতি শীঘ্রই বড় হয়, কিন্তু দেশি আর এই হাইব্রিড দেখছেন, এই যে দুইটা একসাথে করলাম, এই যে দুইটা একসাথে দেশি। এটা হচ্ছে গিয়া ফুল যেটা বেশি এটা হচ্ছে দেশি, আর যেটার মধ্যে ফুল কম এটা হচ্ছে হাইব্রিড। দেখেন
তো আমরা দুইজন দেখতে আইছি জমিগুলা, আমাদের যে সরিষা জ্বালাইছে এগুলা শাক নেওয়ার জন্য। সাক্ষী নেওয়া যাবে কিনা, সাক্ষী খাওয়া যাবে কিনা, কেউ কি সরিষা ফুলে সরিষা পাতার শাক খাইছেন? আমার মনে হয় যদি কেউ খেয়ে থাকেন তো অনেক স্বাদ, তিতকুড়ি তিতকুড়ি লাগলেও সকালবেলা আপনার গরম ভাত দিয়ে অনেক স্বাদ লাগে। সরিষা এই পাতা মানে ছোট ছোট আগা, এই যে আপনাদেরকে তো কবি ক্ষেত দেখাইলাম, তারপরে সরিষা ক্ষেত দেখাইলাম। তো আমরা দুইজন দেখতে আছি আজকে কবি ক্ষেত এবং সরিষা ক্ষেত। তো এখন আমরা চলে যাব। যে সরিষা দেখছেন ছোট ছোট জ্বালাইছি, এই যে এগুলো হচ্ছে গিয়ে আমাদের সরিষা নামিলা ফালাইছি। আমরা ক্ষেত মানে হাল চাষ করে দেবো, তো এর জন্য যেখানে বড় হয় হইলে এর মধ্যে হাল চাষ করে দেবো। যদি লায়ক হয় তত ভালো। দেখেন এখানে অনেক জ্বালাইছি, দূর থেকে অনেক দেখা যায় না, দেখছেন কাছে এলে স্পষ্ট বোঝা যায় এবং দেখা যায়। এগুলা শাক নেওয়া যাইব, কিন্তু এগুলা টুকায় টুকায় নিতে হইব। তো বাড়ির মেয়েদেরকে তো চকে আওয়া নিষেধ। তো আমরা ওই একদিন মিলমাল করে নিতে হইব। আমার ভাই আছে, আমি আছি, মোটামুটিভাবে এই শাকগুলো একদিন নিয়ে খাবো। তো আমাদের পার্শ্ববর্তী যে দাদিমাদি আছে তাদেরকে বলবো যে তোমরা যদি শাক খাইতে চাও তাহলে এখান থেকে নিয়ে এসে খাও। এই যে বাচ্চারা ওখানে খেলতেছে, দেখেন খেলাধুলা করতে আছে। খেলার কোনো মাঠ পায় না, যার কারণে ওখানে খেলে। তো গাইজ আস্তে আস্তে সন্ধ্যা গনাইতেছে আর শীত পড়তেছে। তো আমিও শীতের কাপড় পরে নিতেছি, একটা পরছি আপাতত। এটার মধ্যে যতক্ষণ শীত মানান যায় সন্ধ্যার পর পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। তারপরে যদি আর বেশি শীত পড়ে তাহলে আমার কানের মধ্যে একটা কানের চবলা লাগাই দেবো। আর যদি তারপরে বেশি শীত পড়ে, আমার যে জ্যাকেট আছে, এই গতবারের জ্যাকেট, এবারে বছর আমি জ্যাকেট ট্যাকেট কিনি নাই, শুধু একটা গেঞ্জি কিনছি। তো ওই জ্যাকেটটা পরে নিব, মেয়েকে বাসায় রেখাইছি। তো গাইজ আজকে 16 ডিসেম্বর থাকে, কিন্তু আজকে আমাদের গাড়িটা অফার ছিল। এর জন্য আজকে বাড়ি দিয়া ঘোরাঘুরি করছি আমার মেয়েকে নিয়ে। কবি ক্ষেত দেখলাম, ফুলকপি, তারপরে সরিষা ক্ষেত দেখলাম, আমরা যে সরিষা বাইনিয়েছি ওইগুলা দেখলাম। তো সবগুলো দেখা শেষে তো এখন রাত বাজে 9টার উপরে। তো আমার এডিটিং করা কিছু বাকি আছে, তারপরে আমি আবার ঘুমাবো। তো ওই পাশে তারা ঘুমাই দিয়েছে, আমার মেয়ে তার মা ঘুমাই দিয়েছে। তো আমি এখন ঘুমিয়ে যাব। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।